আমরা আজকের একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করব। আগেও অ্যাসাইনমেন্ট প্রবলেম আমরা সলভ করেছি, দুটো প্রবলেম আছে। তো আর আজকের একটা প্রবলেম সলভ করব। যাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দিস ইজ এ অ্যাসাইনমেন্ট প্রবলেম এবং দিস ইজ এ নেগেটিভ কস্ট প্রবলেম। তো ফার্স্ট উই রিডিউস দিস প্রবলেম অ্যাজ এ পজিটিভ কস্ট প্রবলেম। তো সেটা লিখবো কীভাবে? দ্য গিভেন প্রবলেম ইজ এ হচ্ছে নেগেটিভ কস্ট প্রবলেম। উই রিডিউস দিস প্রবলেম অ্যাজ এ হচ্ছে পজিটিভ কস্ট প্রবলেম। ফর দিস উই অ্যাড এ 5 টু দ্য অল দ্য কোস্ট অফ দ্য হচ্ছে ম্যাট্রিক্স, কস্ট ম্যাট্রিক্স, অ্যান্ড উই গেট T1। তাহলে আমরা এই নেগেটিভ কস্ট ম্যাট্রিক্সটাকে পজিটিভ কস্ট ম্যাট্রিক্সে নিয়ে যেতে গেলে আমাদের যে নেগেটিভ আছে, মোস্ট নেগেটিভ, ঠিক ততটা পরিমাণ আমরা পজিটিভ নেব। ঠিক আছে, মোস্ট নেগেটিভ এখানে 5, তাহলে আমরা 5 দ্বারা প্রত্যেকটা ওই কস্ট ম্যাট্রিক্সের প্রত্যেকটা কস্টকে আমরা কি করব? অ্যাড করব। তাতে করে আমাদের এই নেগেটিভ কস্ট ম্যাট্রিক্সটা পজিটিভ কস্ট ম্যাট্রিক্সে রূপান্তরিত হবে। ঠিক আছে, তো এখানে আমরা প্রত্যেকটা কস্টের সঙ্গে 5 যোগ করে দিয়েছি, দিতে এটা আমাদের পজিটিভ কস্ট ম্যাট্রিক্স আছে। এরপরে আমাদের পরের ধাপ হবে যে এই ম্যাট্রিক্সটা যেটা পে অফ ম্যাট্রিক্স মানে কস্ট ম্যাট্রিক্স আছে, ওই কস্ট ম্যাট্রিক্সটাকে ব্যালেন্স হতে হবে। কিন্তু এখানে দেখো 4টে কলামস আছে কিন্তু 3টে রো আছে, তো দিস ইজ নট এ ব্যালেন্স প্রবলেম। তো ফার্স্ট উই রিডিউস দিস প্রবলেম অ্যাজ এ ব্যালেন্স প্রবলেম। ফর দিস উই অ্যাড এ ফিকটিটিয়াস রোজ। দেখো রোতে শর্ট আছে, তাই সেই কারণে আমরা একটা ফেক রো বা ফিকটিটাস রো অ্যাড করলাম উইথ জিরো কস্ট। প্রত্যেকটা কস্ট, ওই রোয়ের প্রত্যেকটা এন্ট্রি বা প্রত্যেকটা কস্ট হচ্ছে জিরো, যেটা কিনা মূল প্রবলেমে কোনো রকম কোনো বাধা সৃষ্টি মানে সমস্যা তৈরি করবে না। এরপরে তাহলে এটা হয়ে গেল এখন আমার ব্যালেন্স প্রবলেম। এরপরে আমরা আগে যেমন সলভ করেছি যে প্রত্যেকটা রোয়ের মিনিমাম এলিমেন্টকে খুঁজবো এবং ওই প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমরা কি করব? সাবট্রাক্ট করব। তো মিনিমাম এলিমেন্ট খুঁজলাম, প্রত্যেকটা এলিমেন্ট থেকে সাবট্রাক্ট করলাম। তো কিভাবে লিখবো আমরা? উই সাবট্রাক্ট মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো ফ্রম অল এলিমেন্টস অফ দ্য রেসপেক্টিভ রো অ্যান্ড উই গেট T3। দেন যেটা আমরা রোতে করলাম ঠিক একই রকম কাজ আমরা কিসে করব? কলামে করব। কলামের মিনিমাম এলিমেন্ট খুঁজবো এবং প্রত্যেকটা এলিমেন্ট থেকে ওই কলামের প্রত্যেকটা এলিমেন্ট থেকে ওই মিনিমাম এলিমেন্টটাকে বাদ দেবো, দিলে আমরা আরেকটা টেবিল আমরা পেয়ে যাব T4। একই কথা, উই সাবট্রাক্ট মিনিমাম এলিমেন্ট অফ ইচ রো ফ্রম অল এলিমেন্টস অফ দ্য রেসপেক্টিভ কলাম, এটা কলামের থেকে হবে। এরপরে হচ্ছে আমরা যে টেবিলটা নতুন পেলাম তাতেতে কি করব? আমরা লাইন ড্র করব, মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন টু কভার অল দ্য জিরোস অফ দ্য কস্ট ম্যাট্রিক্স। তাহলে আমরা লাইন ড্র করব কি? রো বরাবর যাব, সিঙ্গেল জিরো যদি আমরা পাই কলাম বরাবর লাইন ড্র করব। নেক্সট তারপর এরকম রো চেক করব, যদি সিঙ্গেল জিরো পাই কলামে টান করব। এইভাবে আমরা আবার রোয়ের কাজ শেষ হয়ে গেলে ঠিক সঙ্গে সঙ্গে কলাম মানে সমস্ত জিরোগুলোকে আমরা কভার করব। কলাম বরাবর দেখব, যদি সিঙ্গেল জিরো পাই তাহলে রো বরাবর আমরা লাইন ড্র করব। সেক্ষেত্রে আমাদের দেখব এইবার যে নাম্বার অফ লাইন, এখানে কটা লাইন পেয়েছি আমরা? 1 2 3টে নাম্বারিং করা আছে, 3টে লাইন পেয়েছি। এই নাম্বার অফ লাইন অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের সঙ্গে সমান হচ্ছে কিনা। অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কত? 4x4 ম্যাট্রিক্স, তার ম্যাট্রিক্সের অর্ডার 4, তাহলে কিন্তু নাম্বার অফ লাইন কত? 3। তো সো দ্য অপটিমালিটি কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড। তো না দেন যতক্ষণ না অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অপটিমাল সলিউশন বের করতে পারবো না। তো এটার জন্য আমরা পরে কি করব? যে এই যে আনকভার এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি যাদের উপর দিয়ে কোনো লাইন ড্র হয়নি, সেই আনকভার এলিমেন্টের মিনিমাম এলিমেন্টকে আমরা খুঁজবো। তো এখানে মিনিমাম এলিমেন্ট কত? 2। সমস্ত আনকভার এলিমেন্ট থেকে তাকে বাদ দেব এবং ক্রসিং জায়গাগুলোতে, যে জায়গাগুলো দুটো লাইন ক্রস করেছে, ক্রস পজিশানগুলোতে ওই মিনিমাম এলিমেন্টটা আমরা অ্যাড করব, করে আমরা এই টেবিলটা পেয়ে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আবার আমরা আগের নিয়মে যেমন লাইন ড্র করেছিলাম সেইভাবে ড্র করব। সিঙ্গেল জিরো যদি রো বরাবর যাব, সিঙ্গেল জিরো পেলে কলামে টানবো, কলাম বরাবর যাব, সিঙ্গেল জিরো পেলে আমরা রো, এইভাবে সমস্ত জিরো কভার করব। তো এখানে জিরো কভার করতে গিয়ে দেখলাম যে নাম্বার অফ লাইন কত এসছে? 4 এসছে। ঠিক আছে, আর অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স শো অপটিমালিটি কন্ডিশান হ্যাজ বিন স্যাটিসফাইড। তো এবার অপটিমালিটি কন্ডিশান যখন স্যাটিসফাই হয়ে গেছে, এইবার আমরা ওই টেবিলটার থেকে শুধুমাত্র যারা জিরো আছে সেই জিরোগুলোর পজিশানগুলো লিখে ফেললাম অপটিমাল সলিউশনের জন্য। এবার আমরা কি করব? রো বরাবর যাব, সিঙ্গেল জিরো পেলে বক্স করব, করসপন্ডিং কলাম ক্রস হবে। ঠিক আছে, এইভাবে এই নিয়মে আমরা
টেবিলটাকে আমরা অ্যালোকেশন খুঁজে বেড়ালাম, কিন্তু দেখা যাবে যে রো বরাবর যদি আমরা যাই, দেখা যাবে প্রত্যেকটা রোয়ে দেখো ডবল করে জিরো, প্রত্যেকটা কলামে ডবল। এইটা একমাত্র সিঙ্গেল জিরো ছিল, এটা বক্স করেছিলাম করসপন্ডিং, তার বাকি ছাড়া সব হচ্ছে রো বা কলাম বরাবর ডাবল করে জিরো। তো এই ক্ষেত্রে আমরা কি করব, পাশে আরেকটা টেবিল করে নেব, যেটাতে কি বলা হয় সিলেকশান। মানে এখানে বোঝা যাচ্ছে না যে কাকে আমরা কোন কাজটা দেব, কিন্তু এবার আমরা জোর করে সিলেকশান করতে হবে যে এককে যদি আমি 1 নম্বর কাজটা দিয়ে থাকি তাহলে সে কেমন করে দেখি। তো 1 নম্বর দিয়ে আমরা এই টেবিলটা কমপ্লিট করেছিলাম। ঠিক একই ব্যক্তিকে একবার 4 নম্বর, কারণ এখানে দুটো জায়গা ছিল, 4 নম্বর কাজ দিয়ে টেবিল করলাম। তো সেক্ষেত্রে দেখো 1 নম্বর কাজ পেয়েছে 2 3 3 4, আর 4টা আমরা লিখব না, কারণ এটা আমাদের ছিল না পেও ম্যাট্রিক্সে। আমরা এটা একটা ফেক রো করে আমরা প্রবলেমটাকে সলভ করেছিলাম, ব্যালেন্স করেছিলাম। সো এই কারণে এই যে পার্সন বা জব যাই বলি না কেন, এর অস্তিত্ব নেই কিন্তু, তো সেটা আমরা লিখব না। এবার উভয়ের ক্ষেত্রে মিন কস্ট বের করে নেব, এর ক্ষেত্রেও মিন কস্ট। যদি দেখি যে মিনিমাম কস্ট দুটো ডিফারেন্স এসছে, মানে তাহলে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন হবে। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের অপটিমাল সলিউশন কমপ্লিট হয়ে গেল।